দ্বিতীয় মাকাবী গ্রন্থ থেকে পাঠ 9 এবং 10 অধ্যায়। রাজা আন্তিওকোস এপিফানেসের শেষ পরিণাম। মোটামুটি সেই সময়ে হলো কি, আন্তিওকোস পারস্য অঞ্চল থেকে বিপর্যস্ত অবস্থায় ফিরতে শুরু করেছিলেন। এর আগে তিনি পার্সেপলিস নামে নগরটিতে ঢুকে সেখানকার মন্দিরটি লুট করে নিতে এবং নগরটি অধিকার করে নিতে উদ্যোগী হয়েছিলেন, কিন্তু দলে দলে লোকেরা তখন অস্ত্র হাতে নিয়ে রুখে দাঁড়িয়েছিল। এই সময়ে ঘটল কি, ওই স্থানটির অধিবাসীদের হাতে পর্যুদস্ত হয়ে আন্তিওকোসকে ওখান থেকে লজ্জার সঙ্গে সরে আসতে হয়েছিল। পরে তিনি যখন একবাতানের কাছে এলেন, তখন নিকানোর আর তিমোথির সৈন্যদলরা যা যা ঘটেছে সেই খবর হঠাৎ তার কানে এলো। ক্রোধে উন্মত্ত হয়ে তিনি সংকল্প করলেন পালিয়ে যেতে। তাকে সেই অসম্মান করা হয়েছে, তিনি ইহুদিদের কাছ থেকেই তার প্রতিশোধ নেবেন। তাই তিনি তার সারথিকে আদেশ দিলেন যাত্রা শেষ না হওয়া পর্যন্ত সে যেন রথ একটানা চালিয়ে নিয়ে যায়, অথচ স্বর্গে বিরাজমান যিনি তার দণ্ডাদেশ ইতিমধ্যে তার মাথার উপর ঝুলছে। তিনি তো ঔদ্ধত্য দেখিয়ে এই কথা বলেছিলেন, জেরুসালেমে পৌঁছেই আমি নগরটাকে ইহুদিদের একটা গণ সমাধি স্থান করে তুলব। কিন্তু ইসরায়েলের আপন ঈশ্বর, সে সর্বদর্শী প্রভু যিনি, তিনি এই সময়ে তার ওপর হানলেন এমনই আঘাত যা চিকিৎসার অতীত, যার ক্ষত চোখে দেখা যায় না। আন্তিওকোস ওই কথা বলা সবে মাত্র শেষ করেছেন, হঠাৎ তার পেটে শুরু হলো এমনই যন্ত্রণা যার প্রতিকার করা গেল না। দেহের ভেতরে কি দারুণ ব্যথা! এ তো উচিত ঘটনায় ঘটল, কেননা তিনি নিজেই তো বহু অভিনব নির্যাতন চালিয়ে অন্য লোকদের ভীষণ দৈহিক যন্ত্রণার কারণ হয়েছিলেন। তাতেও কিন্তু তার ওই দৃষ্ট আচরণ কিছুতেই বন্ধ হলো না, বরং সেই একই অবাধ ঔদ্ধত্য দেখিয়ে তিনি ইহুদিদের উদ্দেশ্যে আক্রোশে উদ্দীপ্ত যত হুমকি উচ্চারণ করে তখন আদেশ দিলেন যে আরো প্রচণ্ড গতিতে এগিয়ে চলা হয়। সে সময় ঘটল কি, সবেগে ছুটে চলা রথ থেকে হঠাৎ তিনি পড়ে গেলেন। তিনি এমন সাংঘাতিক আছাড় খেলেন যে তার দেহের প্রতিটি অঙ্গ দুমড়ে মুচড়ে গেল। তিনি তো আগে নিজেকে অতি মানুষ মনে করে সদম্ভে ভাবতেন সাগরের ঢেউগুলিকে আদেশ দেওয়ার ক্ষমতা তার আছে। তার এই ধারণাও ছিল যে দাঁড়িপাল্লায় উঁচু উঁচু পাহাড় পর্বতের ভার ওজন করা তার পক্ষে সম্ভব। তখন তিনি মাটিতে ওই অবস্থাতেই পড়ে রইলেন। তাকে একটি খাটিয়ায় করে বয়ে নিয়ে যাওয়া হলো। এইভাবে ঈশ্বর যে কত শক্তিমান আন্তিওকোস নিজেই সবার সামনে তার প্রত্যক্ষ প্রমাণ হয়ে দাঁড়ালেন। তখন এমনও ঘটল যে ওই অধর্মী মানুষটার গা থেকে যত কৃমিকীট কিলবিল করে বেরিয়ে আসতে লাগলো। তার জ্যান্ত অবস্থাতেই খসে খসে পড়তে লাগলো তার গায়ের মাংস। সে কি যন্ত্রণা, সে কি কষ্ট! তার সেই গলিত মাংসের দুর্গন্ধ সহ্য করা গোটা সৈন্যবাহিনীর পক্ষে দায় হয়ে দাঁড়ালো। একটু আগে যিনি মনে মনে ভাবতেন আকাশের তারা নক্ষত্রের নাগাল পাওয়ার ক্ষমতাও তার আছে, সেই দুঃসহ দুর্গন্ধের জন্যে তাকে বয়ে নিয়ে যাওয়া তখন তো কারোর পক্ষে সম্ভব হলো না। সেই সময় তার অমন ভগ্ন দশায় তার ওই অত ঔদ্ধত্য চূর্ণ হতে লাগলো। প্রতিটি মুহূর্তে ঐশক ক্রোধের কষাঘাতে জর্জরিত হয়ে তার চেতনা হতে লাগলো। নিজেই নিজের দুর্গন্ধ আর সইতে না পেরে তিনি তখন বলে উঠলেন, ঈশ্বরকে মান্য করাই উচিত। মরণশীল কারোর পক্ষে নিজেকে ঈশ্বরের সমকক্ষ বলে ভাবা আদৌ উচিত নয়। ওই হীনমতি মানুষটি তখন সেই অধীশ্বর যিনি, তার কাছে প্রার্থনা জানাতে লাগলেন। অবশ্য বৃথায়, ঈশ্বর তো তাকে করুণা করবেন না। তিনি মানত করলেন, ওই যে পবিত্র নগরী, যে নগরীর দিকে তিনি একটু আগে ছুটে যাচ্ছিলেন, তা ভূমি স্বাদ করে দেবেন বলে, একটা গণসমাধি স্থান করে তুলবেন বলে তিনি এবার প্রকাশ্যে তার স্বাধীনতা ঘোষণা করবেন। আর ওই যে ইহুদিরা আগে যাদের তিনি সমাধি পাবার অযোগ্য বলে গণ্য করেছিলেন, শিশু সন্তান সমেত যাদের দেহ তিনি যত বন্য পশুর গ্রাস হিসেবে ফেলে রাখতে বলেছিলেন, যত শিকারী পাখির আহার্য করে তুলতে চেয়েছিলেন, তাদের সবাইকে তিনি সেই সব অধিকার দেবেন যা
এথেন্সিবাসীদের ভোগ করে থাকে। তাছাড়া এর আগে তিনি ওই যে পবিত্র মন্দিরটি লুট করেছিলেন, এবার তিনি সেরা নানা কিছু নিবেদন করে সেই মন্দিরটিকে সাজিয়ে তুলবেন। পূজার পবিত্র জিনিসপত্র তিনি ফিরিয়ে দেবেন, বেশি পরিমাণেই তা দেবেন এবং বিভিন্ন যজ্ঞ নিবেদনের জন্য যা খরচ করা দরকার তিনি নিজের আয় থেকেই তা যোগাবেন। তাছাড়াও তিনি নিজে ইহুদি হয়ে উঠবেন এবং যেসব জায়গায় জনবসতি রয়েছে সেই সব জায়গায় তিনি ঈশ্বরের ক্ষমতার মাহাত্ম্য সকলের কাছে ঘোষণা করবেন। তবু তার যন্ত্রণা কিছুতেই থামছে না দেখে ঈশ্বরের দেওয়া ন্যায্য শাস্তির আঘাত তো তার ওপর নেমেই আসছে। নিজের স্বাস্থ্যের ব্যাপারে সমস্ত আশা হারিয়ে তিনি তখন ইহুদিদের কাছ থেকে নিজে দেওয়া একটি পত্র লিখলেন। মিনতির সুরে লেখা ওই পত্রটির বক্তব্য ছিল এই: আমি রাজা ও সেনাপ্রধান আন্তিওকোস এই পত্র লিখছি দেশের যোগ্য নাগরিক ইহুদিদের কাছে। তাদের আমি আন্তরিক প্রীতি সম্ভাষণ জানাচ্ছি এবং তাদের সবার কুশল ও সমৃদ্ধি কামনাও করছি। তোমরা ও তোমাদের সন্তানেরা যদি ভালো থাকে এবং তোমাদের কাজকর্ম যদি তোমাদের ইচ্ছা মতোই চলে, তাহলে স্বর্গে বিরাজমান যিনি, তার উপর আমি আশা ভরসা করছি, তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আমার প্রতি যে সম্মান আর যে সৎ মনোভাব দেখিয়ে থাকো তা আমি তো স্নেহের সঙ্গেই মনে করে রাখি। পারস্য অঞ্চল থেকে ফিরে আসার পথে আমার বেশ কঠিন অসুখ হওয়াতে আমি গোটা দেশে সকলের নিরাপত্তা রক্ষা করার জন্যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন মনে করছি। আমার স্বাস্থ্যের ব্যাপারে আমি যে নিরাশ হয়েছি তা অবশ্য নয়, বরং এই ব্যাধির কবল থেকে উদ্ধার পাওয়ার যথেষ্ট আশাই তো রয়েছে। তবে আমি তো আগে লক্ষ্য করেছি, আমার পিতা যখনই পূব দিকের উচ্চ অঞ্চলগুলিতে অভিযানে বেরোতেন, তখনই তারপরে যিনি রাজা হবেন তাকে আগে থেকেই মনোনীত করে যেতেন, যাতে কোনো অঘটন ঘটলে বা দুঃসংবাদ এলে কার হাতে শাসনভার ন্যস্ত আছে তা দেশে জনগণের জানা থাকায় তাদের যেন আর বিচলিত হতে না হয়। তাছাড়া আমি এই কথাও তো জানি যে কাছাকাছি অঞ্চলের নৃপতিরা এবং আমার রাজ্যের প্রতিবেশী মানুষেরা উপযুক্ত সুযোগের জন্য ওত পেতে বসে আছে। কি ঘটবে না ঘটবে তার জন্যে মুখিয়েই আছে। তাই তো আমি রাজা হবার জন্যে আমার পুত্র আন্তিওকোসকেই মনোনীত করে রেখেছি। এর আগে একাধিকবার আমাকে যখন পূব দিকের উচ্চ প্রদেশগুলিতে তাড়াহুড়ো করে যেতে হয়েছে, তখনই আমি তো ওই পুত্রের ভার তোমাদের অনেকেরই হাতে সঁপে দিয়ে গেছি। ওর বিশেষ যত্ন নিতে বলে গেছি। আন্তিওকোসকেও আমি একটি চিঠি লিখেছি, তার প্রতিলিপি সঙ্গেই দেওয়া হলো। সেই জন্যে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, সকলেরই জন্যে বা বিশেষ কারোর জন্যে আমি ভালো যা কিছু করেছি তার কথা মনে রেখে তোমরা প্রত্যেককে এখন আমার প্রতি এবং আমার পুত্রের প্রতি তোমাদের যে সৎ মনোভাব আছে তা বজায় রাখো। আমার তো এই দৃঢ় ধারণা আছে যে আমারই মতো সহানুভূতি ও মানবিকতার নীতি অনুসরণ করে তিনি তোমাদের সঙ্গে সুসম্পর্কই গড়ে তুলবেন। তাই ওই খুনি ও ঈশ্বর নিন্দুক অন্য লোকদের যে ধরনের নিদারুণ যন্ত্রণা দিয়েছিলেন, সেই একই ধরনের যন্ত্রণা ভোগ করে শেষকালে ভিন দেশে ওই পার্বত্য অঞ্চলে খুবই মর্মান্তিকভাবেই মারা গেলেন। পরে তার ঘনিষ্ঠজন ফিলিপ তার মৃতদেহটি দেশে ফিরিয়ে এনেছিলেন, কিন্তু আন্তিওকোসের পুত্র ভয়ের নিজে তিনি চলে গিয়েছিলেন মিশরের টলেমি ফিলোমেতরের কাছে। এদিকে প্রভু মাকাবি ও তার সঙ্গীদের পুরোধা ছিলেন বলে তার মন্দির ও জেরুসালেম নগর আবার নিজেদের অধিকারে নিয়ে এলেন। বিদেশিরা উন্মুক্ত চত্বরে যে সমস্ত পূজাবিধি গড়ে তুলেছিল তারা সেগুলিকে আর প্রাচীর বেষ্টিত যত দেবোত্তর সবই ভেঙে ফেললেন। মন্দিরটি আবার শুচিশুদ্ধ করার পর তার নতুন যজ্ঞবেদী গেঁথে তুললেন। তারপর চমকিত পাথরের সাহায্যে আগুন জ্বালিয়ে সেই আগুনেই 2 বছরের বিরতির পর তারা আবার যজ্ঞ উৎসর্গ করলেন আর সেই সঙ্গে আবার ধূনাহুতি দিলেন। প্রদীপগুলি জ্বালালেন এবং নৈবেদ্যের রুটি এনে সাজিয়ে রাখলেন। ওসব করার পর তারা সষ্টঙ্গে প্রণিপাত করে
প্রভুকে প্রার্থনা জানাতে লাগলেন তিনি যেন তাদের অমন সব দুর্বিপাকের মধ্যে আর কখনো পড়তে না দেন, বরং তারা যদি কোনো দিন আবার পাপ করেন তিনি যেন করুণা কোমল হাতে তাদের উচিত শিক্ষা দেন। ঈশ্বর নিন্দুক বর্বর যত বিজাতীয়দের হাতে তাদের আর পড়তে না দেন। বিদেশিরা বৎসরের যে দিনে মন্দিরটি অপবিত্র করেছিল ঠিক সেই দিনে মন্দিরের শুদ্ধিকরণ ক্রিয়া সম্পাদন করা হলো। তা করা হলো বছরের একই মাসের অর্থাৎ কিসলেভ মাসের 25 তারিখে। তখন সবাই মহা আনন্দের সঙ্গে উৎসব পালন করলো পুরো 8 দিন ধরে, যেমন শিবির পর্বটি তারা পালন করত। তারা তার কিছুকাল আগে শিবির পর্বটির সময়ে পাহাড়ে পাহাড়ে আর গুহায় গুহায় কীভাবে বন্য পশুর মতোই দিন কাটিয়েছিল সেই কথা তখন তাদের মনে পড়ে গেল। তাই তো লতাপাতা জড়ানো কিছু লাঠি, সবুজ সবুজ কিছু ডাল আর কিছু খেজুর পাতা হাতে নিয়ে তারা তখন যিনি তার অধিষ্ঠানের স্থানটির শুদ্ধিকরণ ক্রিয়া সার্থক করে তুলেছেন তার উদ্দেশ্যে গাইতে শুরু করলো নানা স্তোত্র গীতিকা। তারপর সবাই ভোট করে প্রকাশ্যে এই অনুশাসন জারি করলো যে ইহুদি জাতির সকলকেই প্রতি বছরে ওই পর্বদিনগুলি পালন করতে হবে। এপিফানেস বলে পরিচিত আন্তিওকোসের শেষকালে কি ঘটেছিল তা আগেই তো বলা হয়েছে। এবার আমরা ওই পাষণ্ডের পুত্র আন্তিওকোস ইউপাতরের সম্বন্ধে যা বলার তাই বলবো, এবং সেই সময়ে নানা যুদ্ধকে কেন্দ্র করে যেসব অনর্থ ঘটেছিল সংক্ষেপে তারও বিবরণ দেব। রাজ্য ভার গ্রহণ করার পর ইউপাতর দেশের সব কিছুর দায়িত্ব তুলে দিলেন লিসিয়াস নামে একজনের হাতে। তিনি তখন ছিলেন কৈলে, সিরিয়া ও ফিনিসিয়ার প্রধান সামরিক প্রশাসক। ব্যাপারটা হলো এই, ইহুদিদের প্রতি যেসব অন্যায় করা হয়েছিল তার ক্ষতিপূরণ করার জন্যে মাকরন নামে অভিহিত টলেমি তো সর্বপ্রথম ইহুদিদের সঙ্গে ন্যায্য ব্যবহার করেছিলেন, তাদের সব ব্যাপারে শান্তির নীতি অনুসরণ করেছিলেন। সেই জন্যে রাজবন্ধুরা ইউপাতরের কাছে তার বিরুদ্ধে তখন অভিযোগ তুলেছিল। তাছাড়া ফিলোমেতর তো এক সময়ে তার হাতে সাইপ্রাসের দায়িত্বভার সঁপে দিয়েছিলেন, আর তিনি সাইপ্রাস পরিত্যাগ করে আন্তিওকোস এপিফানেসের কাছেই চলে এসেছিলেন। সেই জন্যই তাকে সবসময় বিশ্বাসঘাতক সম্বোধন শুনতে হতো। তাই তার ওই গুরুত্বপূর্ণ কর্তৃত্ব পদে যথাযোগ্য সম্মানের সঙ্গে থাকতে না পেরে তিনি শেষে বিষ খেয়েই নিজের জীবনের ইতি টেনেছিলেন। এদিকে গর্গিয়াস তো সেই এলাকার সামরিক প্রশাসক হয়েছিলেন। তিনি বিদেশি যত বেতনভোগী সৈন্যকে নিয়েই তার বাহিনী গড়ে তুলেছিলেন। সুযোগ পেলেই ইহুদিদের ওপর আক্রমণ চালাতেন তিনি। সেই একই সময়ে আবার ইউদিমীয়রা যাদের দখলে তিনি যুদ্ধ করার পক্ষে উপযোগী কয়েকটি দুর্গ, তারাও ইহুদিদের ওপর বারবার হানা দিল। তারা জেরুসালেম থেকে বিতাড়িত লোকদের আশ্রয় দিত আর সব সময় যুদ্ধ চালানোর চেষ্টায় থাকত। মাকাবি ও তার সঙ্গীরা প্রকাশ্যে প্রার্থনা করে ঈশ্বরের কাছে আবেদন জানালেন তিনি যেন ওই যুদ্ধে তাদের পাশে থাকেন। তারপর তারা ইদুমীয়দের ওই সব দুর্গের ওপর ঝাঁপিয়ে পড়লেন। প্রবল আক্রমণ চালিয়ে তারা ওই স্থানগুলি দখল করে নিলেন এবং যারা প্রাকারে প্রাকারে দাঁড়িয়ে লড়াই করছিল তাদের সবাইকে হটিয়ে দিয়ে সামনে যাদের পেলেন তাদের কতল করে ফেলল। তারা কমপক্ষে 20,000 লোককেই মেরে ফেললেন। সেই সময়ে শত্রুদের অন্তত 9,000 লোক খুবই শক্তিশালী এমন দুটি বুরুজে গিয়ে আশ্রয় নিল, যে দুটিতে অবরোধের ধাক্কা সইবার মতো সব ব্যবস্থাই ছিল। মাকাবি সেখানে রাখলেন সিমনকে ও জোসেফকে এবং তাদের সঙ্গে জাকিওকে ও তার সঙ্গী দলকে, অর্থাৎ অবরোধ করার মতো যথেষ্ট সংখ্যক সৈন্য। তারপর তিনি নিজে সেখান থেকে সেই সব জায়গায় গেলেন যেখানে যেখানে তার উপস্থিতি জরুরি প্রয়োজন ছিল, কিন্তু সিমনের দলের লোকেরা অর্থলোভী হয়ে পড়ল। বুরুজ দুটির মধ্যে যারা ছিল তাদের কারো কারো
প্ররোচনায় ঘুষ নিতে রাজি হলো তারা। 70,000 রুপোর টাকা পাবার পর তারা একদল শত্রুকে চুপি সারে পালিয়ে যেতে দিল। এই ঘটনা মাকাবিকে জানানো হলো। সৈন্যবাহিনী অধিনায়কদের সমবেত করে তিনি ওই লোকদের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন যে ওরা তো অর্থের বিনিময়ে বলতে গেলে স্বজাতি ভাইদের বিকিয়েই দিয়েছে, কেননা শত্রুদের ছেড়ে দিয়ে ওরা তো তাদের দণ্ডিত করলেন। তারপর তিনি ওই বুরুজ দুটি সরাসরি দখল করে নিলেন। তিনি তো তার যত সামরিক অভিযানেই সফল হয়েছিলেন। এই দুটি দুর্গে 20,000-এর বেশি লোকের বিনাশ ঘটিয়েছিলেন তিনি। এদিকে তিমোথি ইহুদিরা যাকে আগে পরাজিত করেছিল তারা বিদেশি যত বেতনভোগী সৈন্য জড়ো করে এক বিশাল বাহিনী গড়ে তুলেছিলেন এবং এশিয়া থেকে আনানো যত ঘোড়া নিয়ে বেশ বড় একটা অশ্বারোহী সৈন্যদলও গড়ে তুলেছিলেন। তিনি এবার জুদিয়াকে অস্ত্রের জোরে অধিকার করে নেবার জন্যে হাজির হলেন। তিনি যখন এগিয়ে আসছিলেন, মাকাবি ও তার সঙ্গীরা তখন নিজেদের মাথার উপর ধুলো ছড়িয়ে আর কোমরের লোমের কাপড় জড়িয়ে ঈশ্বরের কাছে মিনতি জানাতে লাগলেন। যজ্ঞবিধি চাতালের পাদদেশে লুটিয়ে পড়ে তারা এই প্রার্থনা জানালেন, তাদের প্রতি তার কৃপা প্রকাশ করে ঈশ্বর যেন তারা তাদের সঙ্গে শত্রুতাই করেন, যারা তাদের বিরোধিতাই করেন, যেমনটি তিনি করবেন বলে বিধান গ্রন্থে স্পষ্টই বলা হয়েছে। তাদের এই প্রার্থনা শেষ হলে তারা তাদের অস্ত্র শস্ত্র হাতে নিয়ে জেরুসালেম থেকে বেরিয়ে বেশ কিছু দূরে এগিয়ে গেলেন। শত্রুদের কাছাকাছি এসে তারা থামলেন। ভোরের আলো চারদিকে ছড়িয়ে পড়তেই দুপক্ষের আক্রমণ শুরু হলো। এক পক্ষের সাফল্য লাভ ও বিজয় লাভ যে আগে থেকে নিশ্চিত ছিল, তার কারণ একদিকে তাদের সৎসাহস, অন্যদিকে প্রভুর ওপর তাদের নির্ভরতা। অন্য পক্ষের লোকেরা তো শুধু তাদের জ্বলন্ত উৎসাহকে তাদের যুদ্ধের চালিকা শক্তি করে তুলেছিল। তখন ঘটল কি? যখন তুমুল লড়াই চলছে, তখন শত্রুদের চোখের সামনে হঠাৎ ভেসে উঠল এই দৃশ্য। স্বর্গ থেকে কি সুদর্শন কারা 5 জন নেমে এসেছেন। তারা বসে আছেন সোনার লাগাম দেওয়া ঘোড়ার উপর। ইহুদিরা পুরোভাগে থেকে এগিয়ে আসছেন। তারা মাকাবিকে ঘিরে রেখে নিজেদের অস্ত্র শস্ত্র দিয়ে তাকে আড়াল করে তারা এমনভাবে তাকে আগলে রয়েছেন যে কোনো আঘাত তাকে ছুঁতেই পারবে না। আর সেই সঙ্গে তারা শত্রুদের দিকে যত তীর, যত বজ্রাঘাত হেনেই চলেছেন। ফলে শত্রুরা তখন অন্ধ বিভ্রান্ত হয়ে খুবই আতঙ্কিত হয়ে পড়ল। আঘাতে আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে পড়ল। সেদিকে 20,500 জন পদাতিককে এবং সেই সঙ্গে 600 জন অশ্বারোহীকে কতল করা হয়েছিল। তিমোথি নিজে তখন পালিয়ে গিয়ে গাজারা নামে একটি দুর্গ গড়ে আশ্রয় নিলেন। সেই সুরক্ষিত কেল্লার প্রধান সেনানায়ক ছিলেন খেরিয়াস। মাকাবি ও তার সঙ্গীরা মহা উৎসাহে 4 দিন ধরে কেল্লাটি অবরোধ করে রইলেন। যারা ভিতরে ছিল, জায়গাটি যে দুর্ভেদ্য সেই বিশ্বাস নিয়ে সেখান থেকে ঈশ্বর নিন্দা করে যত সব সাংঘাতিক কথা শোনাতে লাগলো, অকথ্য উক্তি করতে লাগলো। 5ম দিনটির প্রথম আলো ফুটতেই না ফুটতেই মাকাবির সঙ্গী দলের 20 জন যুবক অমন সব ঈশ্বর নিন্দার জন্যে ক্রোধে উদ্দীপ্ত হয়ে পুরুষ সুলভ সৎসাহস দেখে দুর্গ প্রাকারের ওপর ঝাঁপিয়ে পড়ল। আর সামনেই যাদের পেল, হিংস্র রোষের মাথায় তাদের কেটে টুকরো টুকরো করতে লাগলো। এই সময়ে অন্য একদল তেমনি ভাবে দুর্গে উঠে এসে যারা ভেতরে ছিল পেছন থেকেই তাদের আক্রমণ করে বুরুজে বুরুজে আগুন লাগিয়ে দিল এবং এখানে ওখানে চিতা সাজিয়ে তারা ওই সব ঈশ্বর নিন্দক মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারতে লাগলো। আর একদল আবার দুর্গের দরজাগুলো ভাঙতে লাগলো। এইভাবে বাহিনীর অন্যান্য সৈন্যদের ভেতরে আসার পথ করে দিয়ে তারা নগরটি দখল করে নিল। তিমোথি একটি কুয়োর মধ্যে লুকিয়েছিল। তারা তাকে ও তার ভাই খেরিয়াসকে আর সেই সঙ্গে আপল্লোস ফানেসকে কতল করে ফেলল। তা করার পর তারা স্তোত্র গীতিকা ও প্রশস্তি গান গেয়ে প্রভুর বন্দনা করতে লাগলো।
কেননা তিনি বারবার ইসরায়েলের কত উপকারী না করেছেন, ইসরায়েলকে বারবার বিজয়ী করেছেন। প্রজ্ঞা পুস্তক থেকে পাঠ, 4 অধ্যায় 1 থেকে 15 পদ। এর চেয়ে ভালো নিঃসন্তান হওয়া, কিন্তু সচ্চরিত্র হওয়া। এই সচ্চরিত্রতার স্মৃতি তো অমর। ঈশ্বরের কাছে যেমন, মানুষের কাছেও তেমনই এই সদ্গুণটি স্বীকৃতি পায়। যতক্ষণ তা থাকে ততক্ষণ মানুষ তা অনুসরণ করে, যতক্ষণ তা আর থাকে না তখন মানুষ তো দুঃখই করে। সচরিত্রতা যেন মাথায় মুকুট পরা কেউ, যে চলছে চিরকালের বিজয় যাত্রায়। আসলে সে বিজয়ী হয়ে থাকে এমনই সংগ্রামে, কলঙ্কবিহীন যার পুরস্কার। এদিকে অধর্মীদের বহু সন্তান সন্ততি থাকলেও কোনো লাভ হয় না। যারা গাছের চারা তারা, গভীর শিকড় তারা নামাতে পারবে না কখনো, কোথাও কোনো শক্ত ভিত্তি বসাতে পারবে না কখনো। অল্প কিছুদিন ডালপালা মেলে থাকলেও দৃঢ় স্মৃতি না থাকায় বাতাসে ঝাপটা খেয়ে টলে যাবে তারা। শেষে বাতাসের মাতনে তারা হবে ছিন্নমূল। বড় হওয়ার আগেই ভেঙে পড়বে তাদের যত শাখা, তাদের সমস্ত ফল বিফলেই যাবে। আহার করার মতো পাকাও থাকবে না, কোনো কাজেও লাগবে না। অবৈধ সহবাসে জন্ম যাদের, তেমন সন্তানেরা সেই যাচাইয়ের দিনে পিতামাতার নষ্টামির সাক্ষী দেবে। ধার্মিক জনে অকালে মৃত্যু হলেও সে কিন্তু শান্তি লাভ করবে। পরিণত বয়সের সম্মান তো দীর্ঘ আয়ুষ্কালের ওপর নির্ভর করে না। বছরের সংখ্যা দিয়েও তো পরিণত বয়সের বিচার হয় না। আসলে যার বোধবুদ্ধি আছে সেই লোকটি পাকা চুলের মানুষ। নিষ্কলঙ্ক জীবন যার, সেই লোকটি পূর্ণ পরিণত বয়সের মানুষ। ধার্মিকজন ঈশ্বরকে তুচ্ছ করেছে, তাই তো পেয়েছে তার স্নেহ ভালোবাসা। সেই পাপীদের মধ্যেই দিন কাটাচ্ছিল বলে তিনি তাকে তুলে এনেছেন, তাকে ঊর্ধ্বে তুলে নিয়ে গেছেন, পাছে অধর্মের প্রভাবে তার ন্যায় বুদ্ধি বিকৃত হয়, পাছে ধূর্ততার ছলনায় ভোলে তার মন। কেননা নিকৃষ্টের মোহ সমস্ত ভালোর মূল্য স্নান করে দেয়। কামনার মাতন নিষ্পাপের মনটাকে বিভ্রান্তই করে। ধার্মিক মানুষ অল্পকালের মধ্যে সিদ্ধি লাভ করে, দীর্ঘ জীবনে পূর্ণতা পেয়েছে, তার অন্তরে প্রভুকে তুষ্ট করেছে বলে। প্রভু নষ্টামির মাঝখানে থেকে দেরি না করে তাকে সরিয়ে এনেছেন। সংসারী মানুষ সবই দেখেছে, কিন্তু বোঝেনি কিছুই। এ সত্য তো তারা উপলব্ধি করতে পারেনি। যারা প্রভুর মনোনীত জন, তাদেরই জন্য ঐশ্য করুণা ও অনুগ্রহ সঞ্চিত রয়েছে। যারা তার ভক্তজন, তাদেরই কাছে হয় তার শুভ আগমন। সাধু লোক রচিত মঙ্গল সমাচার 12 অধ্যায় 1 থেকে 31 পদ। যিশুর চারিপাশে ততক্ষণে হাজার হাজার লোকের ভিড় জমে গেছে, একে অন্যের পা মারিয়ে দিচ্ছে। সেই সময় যিশু প্রথমে তার শিষ্যদের লক্ষ্য করে বললেন, ফরিসীদের খামির অর্থাৎ তাদের ভণ্ডামির ব্যাপারে তোমরা কিন্তু সাবধান থেকো। এমন কিছুই এখন ঢাকা নেই যা খুলে দেওয়া হবে, লুকানো এমন কিছু নেই যে একদিন জানাজানি হবে না। তাই তোমরা অন্ধকারে যা কিছু বলেছ তা দিনের আলোতেই শোনা যাবে। ভেতরের ঘরে ঘরে যে কথা তোমরা কানে কানে বলেছ তা যত ছাদের ওপর থেকেই একদিন ঘোষণা করা হবে। তোমরা আমার বন্ধু যারা, আমি তাদের বলছি, মানুষের দেহটাকে যারা মেরে ফেলে আর তারপরে আর কিছুই করতে পারে না, তাদের ভয় করো না তোমরা। কাকে যে তোমাদের ভয় করা উচিত তা আমি তোমাদের বলেই দিচ্ছি, শোনো। মেরে ফেলার পর নরকে ফেলে দেওয়ার ক্ষমতা যার আছে, তোমরা তাকেই ভয় করো। হ্যাঁ, তোমাদের বলছি, তাকেই ভয় করো। 5টা চড়ুই পাখি কি 2 পয়সা বিক্রি হয় না? কিন্তু তবুও পরমেশ্বরের কাছে তাদের একটি তুচ্ছও নয়। শুধু কি তাই, তোমাদের মাথার প্রতিটি চুলের হিসেবেও তো তার কাছে রাখাই আছে। না, তোমরা ভয় পেও না, তোমাদের মূল্য অনেক অনেক চড়ুই পাখির চেয়ে ঢের বেশি। আমি তোমাদের বলে রাখছি, মানুষের সামনে যে কেউ স্বীকার করে সে আমারই একজন, মানবপুত্র তাকে একদিন দেবদূতের সামনে নিজেরই একজন বলেই স্বীকার করবে। কিন্তু মানুষের সামনে যে অস্বীকার করে সে আমারই একজন, দেবদূতের সামনে তাকেও একদিন তেমনইভাবে অস্বীকার করা হবে। যে কেউ মানবপুত্রের বিরুদ্ধে কোনো কথা বলে সে তার ক্ষমা পেতে পারে বটে, কিন্তু পবিত্র আত্মার যে নিন্দা করে সে কখনো ক্ষমা পেতে পারে না। তোমাদের যখন এনে দাঁড় করানো হবে স্থানীয় যত সমাজগৃহে,
কিংবা নানা শাসনকর্তা বা কর্তৃপক্ষের সামনে, তখন তোমাদের যে কিভাবে আত্মপক্ষ সমর্পণ করতে হবে, কী বা বলতে হবে, তা নিয়ে কোনো চিন্তাই করো না। তোমাদের যা কিছু বলতে হবে, পবিত্র আত্মা ঠিক সেই সময় তোমাদের তা শিখিয়ে দেবে। তখন ভিড়ের মধ্য থেকে হঠাৎ একজন যিশুকে বলল, গুরু, আমার ভাইকে একবার বলুন সে যেন আমার পৈতৃক সম্পত্তির ভাগটা আমাকে দিয়ে দেয়। উত্তরে যিশু বললেন, বন্ধু, তোমাদের নিজেদের ব্যাপারে কোনো বিচার বা না নিষ্পত্তি করার অধিকার কে আমাকে দিয়েছে? তারপর তিনি সকলকে লক্ষ্য করে বললেন, সাবধান, সব রকম লোভের হাত থেকে নিজেদের বাঁচাও তোমরা। কেননা মানুষের অপর্যাপ্ত ধনসম্পত্তি থাকলেও তার জীবিত থাকা কিন্তু সেই সম্পদের উপর মোটেই নির্ভর করে না। যিশু তারপর লোকদের এই উপমা কাহিনীটি শোনালেন। একজন ধনী লোকের জমিতে প্রচুর ফসল হয়েছিল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন আমি কি করি? আমার এই ফসল জমিয়ে রাখার মতো জায়গা তো আমার নেই। তখন সে নিজেকে বলল, একটা কাজ করা যাক, আমার যত গোলাবাড়ি আমি বরং ভেঙে ফেলি, তারপর সেখানে আরও কয়েকটা গোলাবাড়ি তৈরি করি। সেখানে আমার যত শস্য ও যত সম্পদ আমি জমিয়ে রাখবো। তারপর নিজেকে বলবো, ওহে, তোমার তো অনেক সম্পদ জমা হয়েছে, অনেক অনেক বছরের মতন। এখন একটু আরাম করো, খাও দাও, ফুর্তি করো। কিন্তু পরমেশ্বর তাকে বললেন, ওরে মূর্খ, আজ রাতেই যে তোর প্রাণটাকে তোর কাছ থেকে ফেরত চেয়ে নেওয়া হবে। তখন নিজের জন্য যা কিছু রেখেছিস তুই, সেসব কার হাতে গিয়ে পড়বে? যিশু তারপর বললেন, যে লোক নিজের জন্য সম্পদ সঞ্চয় করে রাখে অথচ পরমেশ্বরের দৃষ্টিতে নিশ্চয়ই যায়, তার অমন দশাই ঘটে। যিশু এবার তার শিষ্যদের লক্ষ্য করে বললেন, তাই আমি তোমাদের বলছি, কি খেয়ে প্রাণ বাঁচাবে বা কি পরে শরীরটাকে ঢেকে রাখবে, তা নিয়ে চিন্তিত হইও না। খাবারের চেয়ে প্রাণটা তো অনেক বেশি মূল্যবান, তেমনি জামা কাপড়ের চেয়েও শরীরটা অনেক বেশি মূল্যবান। দাঁড় কাকদের দিকে একবার লক্ষ্য করে দেখো, কই, তারা তো বীজ বোনেও না, ফসলও কাটে না, তাদের ভাড়ার ঘরও নেই, গোলাবাড়িও নেই, তবু পরমেশ্বর তাদের তো খাইয়েই থাকেন। তোমাদের মূল্য পাখিদের চেয়ে নিশ্চয়ই অনেক বেশি। বলো, তোমাদের মধ্যে কেই বা দুশ্চিন্তা করে নিজের আয়ু এতটুকু বাড়াতে পারে? এতটুকু করতে পারে? তোমাদের পক্ষে যখন সম্ভব নয়, তখন অন্য সব বিষয় নিয়ে তোমাদের এত দুশ্চিন্তা কেন? মাঠের লিলি ফুলগুলোর দিকে একবার লক্ষ্য করে দেখো, কই, তার তো সুতোও কাটে না, কাপড়ও বোনে না, তবু আমি তোমাদের বলছি, স্বয়ং সলোমনের এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও তার পোশাক ওই ফুলগুলোর কোনোটির মতো সুন্দর ছিল না। সুতরাং যা মাঠের ঘাসেরই মতো, আজ যা আছে কাল যা উনুনেই ফেলে দেওয়া হবে। তাকে যদি পরমেশ্বর এইভাবে সাজিয়ে রাখেন, তাহলে তিনি এই ব্যাপারে তোমাদের জন্য আরো কত বেশি কিছুই না করবেন। ওহে, কি অল্প তোমাদের ভগৎ বিশ্বাস! তাই তোমরা কি খাবে বা কি পান করবে, তোমরা এই প্রশ্ন নিয়ে এত চিন্তা করো না, এত ব্যস্ত হইও না। এই জগতে অধর্মী মানুষরাই তো ওসব কিছুর পেছনে ছুটে মরে। তোমাদের যে এইসবের প্রয়োজন আছে তা তোমাদের পরমপিতা তো ভালোভাবেই জানেন। তোমরা বরং অন্বেষণ করো তার রাজ্যের পথেই, তাহলে ওই সব কিছু তো বাড়তি হিসাবে তোমাদের দেওয়া হবে।